আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? এবং প্রতিবারের মতো আমি ফয়সাল আছি আপনাদের সাথে। ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিওটা কিন্তু ভীষণ একটা হেল্পফুল অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। কেননা ফ্রেন্ডস, আমরা আজকের ভিডিওর মাধ্যমে শিখতে চলেছি যে কিভাবে আমরা যে কোনো সাধারণ ফটোকে অসাধারণ ফটোতে রূপান্তরিত করতে পারবো, যেমনটা আপনারা এই মুহূর্তে আমাদের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই পুরো কাজটি করব আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। তো এর জন্য আপনারা অবশ্যই ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো একটা হচ্ছে লাইটরুম প্রিমিয়াম ভার্সন আর একটা হচ্ছে স্ন্যাপসেট অ্যাপ্লিকেশন। তো লাইটরুম প্রিমিয়াম ভার্সন আপনারা কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন এ সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। তো আমরা ওই ভিডিওটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে নিতে পারেন। আর ফ্রেন্ডস, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমরা ফার্স্টে আমাদের ফটোটাকে স্ন্যাপসেট অ্যাপ্লিকেশনের ভিতরে ওপেন করব। দেন ওপেন করার পরে আমরা টুল অপশনে ক্লিক করব। দেন ক্লিক করার পরে ফ্রেন্ডস আমরা সরাসরি চলে যাব কার্ভে। দেন কার্ভে গিয়ে ফ্রেন্ডস আমরা আমাদের ফটোটাকে সম্পূর্ণ ব্ল্যাক করে দেব। দেন ফ্রেন্ডস ব্ল্যাক করে দেওয়ার পরে আমরা টিক অপশনে ক্লিক করে দেব। দেন ফ্রেন্ডস আপনারা আবার বিফোর আফটার দেখে নিতে পারেন। দেন আমরা উপরে এই অপশনটার উপর ক্লিক করে দেন ভিউ এডিটসে ক্লিক করব। দেন আমরা কার্ভে ক্লিক করে ব্রাশ আইকনটাকে সিলেক্ট করে দেব। দেন সিলেক্ট করার পরে ফ্রেন্ডস এবার আমাদের পিসের ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ আস্তে আস্তে টাচ করে ব্ল্যাক করে দিতে হবে। তো আমরা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দেব। অলরাইট ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক করা শেষ। আপনারা কিন্তু বিফোর আফটার দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস এবার আমরা আবার টুল অপশনে ক্লিক করব। তো আমরা আবার টুল অপশনে ক্লিক করে টোন ইমেজ নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এই অপশনটার উপর ক্লিক করব। দেন ক্লিক করার পরে ফ্রেন্ডস ব্রাইটনেসটাকে আমরা হালকার পরে একটু কম করে দেব। দেন ব্রাইটনেসটাকে কম করে দেওয়ার পরে কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে দেব। দেন বাড়িয়ে দেওয়ার পরে ফ্রেন্ডস স্যাচুরেশনটাকে একদম আমরা 0 করে দেবো, -100 করে দেবো। তো স্যাচুরেশনটাকে -100 বা 70 কাছাকাছি রেখে আমরা অ্যাম্বিয়েন্সটাকে একদম একটু মাইনাসের দিকে নিয়ে যাব। দেন ফ্রেন্ডস আমরা এবার আমাদের স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনের ভিতরে ফটোর কাজ শেষ। তো এবার আমরা এই অ্যাপ্লিকেশনটাকে শেয়ার করে আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাব। তো এবার আমরা এই অ্যাপ্লিকেশনটাকে শেয়ার অপশনে ক্লিক করে লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট করে দেব। অলরাইট ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু লাইটরুম অ্যাপ্লিকেশনে চলে গেছে। তো ফ্রেন্ডস দেন আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। দেন ওপেন করার পরে ফ্রেন্ডস আমাদের কিন্তু অবশ্যই প্রিমিয়াম ভার্সন হতে হবে। দেন আমরা উপরের মাস্ক নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটার উপর ক্লিক করব। দেন ফ্রেন্ডস ক্লিক করার পরে আমরা লাইনার গ্রেড নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি, এর উপর ক্লিক করব। দেন আমরা যে অংশে কালার করতে চাই সেই অংশটাকে সিলেক্ট করে দেবো। দেন সিলেক্ট করার পরে ফ্রেন্ডস আমরা এবার এর জায়গা থেকে আলোটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, কন্ট্রাস্টটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। দেন আমরা এই জায়গায় আমাদের কাজটা হয়ে গেলে দেন আমরা কালার অপশনে ক্লিক করে এবার আমরা আমাদের কালারটাকে সিলেক্ট করে দেব এবং উপরে চাইলে টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তো আমরা আমাদের কালারটাকে সিলেক্ট করে দেব।
অলরাইট ফ্রেন্ডস, কালারটা সিলেক্ট করার পরে আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। দেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু বিফোর আফটার আপনারা দেখে নিতে পারেন। দেন ফ্রেন্ডস আমরা সেমভাবে ফটোর আরেক পাশে এভাবে কালারটাকে নিয়ে আসবো। ফ্রেন্ডস আমরা আমাদের ফটোটাকে একটু কাস্টমাইজ করব সুন্দরভাবে। অলরাইট ফ্রেন্ডস, আমাদের ফটোটা কিন্তু এবার একদম কমপ্লিট। দেন আমরা এবার সেভ করতে হলে এবার আমরা আর কি শেয়ার অপশনের উপর ক্লিক করব। আপনার ফটোটাকে ভালোভাবে দেখে নিতে পারেন। দেন আমরা এবার শেয়ার অপশনে ক্লিক করব। দেন আমরা সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করব। সেভ করার পরে ফ্রেন্ডস এবার আমরা আরেকবার আমাদের ফাইনাল রেজাল্টটাকে দেখে নেব। তো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ফ্রেন্ডস চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস আল্লাহ হাফিজ।